শপথের অনুষ্ঠান, একটা অভিষেক যাত্রা, নতুন সরকারের নতুন করে যাত্রা, কিন্তু সেই যাত্রায় আমাদের নাগরিক হত্যা হলো আবার কুমিল্লার বর্ডার সীমান্তে। কিন্তু সেই জায়গাটায় আজকে শুরুর দিনটা, এটা আপনি কি বার্তা দিবেন? এই শুরুর দিনটা মোদী সরকারের কেমন হলো? একটা বাংলাদেশিকে মারতে হলো না, এটা বললাম যে বর্ডারের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে এবং সেইটা ভারতের জন্য লজ্জার বিষয় আর আমাদের জন্য দুঃখের বিষয় যে আমাদের লোক একজন মরে গেল। এই বর্ডারে দেখেন, ভারতের অন্য বর্ডারে এরকম লোক মরে না, শুধু বাংলাদেশ ভারতের বর্ডারে আমরা এত বন্ধু প্রতিম দেশ, সেইখানে এই যে দুর্ঘটনা ঘটে, এটা লজ্জার বিষয়, ভারতের জন্য লজ্জা। তোরা এত বড় শক্তিশালী সরকার আর তোমরা তোমাদের সরকার প্রধানের আদেশ মান্য করতে পারো না। তাহলে আমরা কেন কঠোর হতে পারি না? আমাদের অবস্থানটা কেন কঠোর না? না, আমাদের অবস্থান এটা কঠোর কোনো কারণ নাই। এই যে ওখানে চলে গেলে আপনি কি করবেন? আটকাবেন লোকটাকে? আপনি বলছেন বাংলাদেশের আটকে রাখবে যাতে ওখানে না যায়? তাহলে গভর্নমেন্টের, ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা যদি নির্দেশনা, কেন বর্ডারের যারা সোলজার তারা মানে না? তারা কার কথা মানে? কারা কথা মানে না? আপনি বলছেন যে বিএসএফ যারা, তারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ না মানছে না, তারা মানে না। মানছেন না, তার প্রমাণ লোক মেরে ফেলতেছে। তাদের কেন্দ্রীয় সরকার প্রধান বলেছেন যে কেউ লিথাল ওয়েপন ব্যবহার করবে না। সরকার প্রধান বলেছেন, দুই দেশের সরকার প্রধান, যে আমার বর্ডারে একটি লোকও মারা যাবে না। তারপর যখন এগুলো ঘটনা ঘটে, তার মানে ওখানে কিছু দুর্বলতা আছে এবং সেইটা আগামীতে আমাদের সরকারের প্রেশার দেওয়া উচিত যে তোমরা এই দুর্বলতা দূর করো। আমরা তো তাদের লোকরে মারি। ওনার চাকরি জীবন অবসরে চলে গেছে, সেই শুরু থেকে উনি প্রেসার দিচ্ছেন। আপনি মন্ত্রীর জায়গা ছিলেন, আপনি কবে থেকে প্রেসার দিচ্ছেন? আমরা এটা শুনেন, আমি মন্ত্রীর জায়গায় ছিলাম এবং তখন আমরা বারবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বর্ডার কিলিং দেখতে চাই না। তখন কমেছিল, ড্রাস্টিক্যালি রিডিউসড, কিন্তু দুর্ঘটনা এখনো হচ্ছে এবং তারপরে এক্সকিউজ পাচ্ছি। এক্সকিউজ, যেটা আমি আই এগ্রি উইথ রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সাথে, যে যদি কেউ তোমার ক্রসিং করে ফেলে, কারণ স্বাভাবিক নিয়মে বর্ডারগুলো তো আগে এরকম ছিল না, তখন তাকে জেলে দাও, তার ধরো, তারপর একটা সিস্টেম আছে তার বিচারের, তার শাস্তি দেওয়ার। সেইটা না করে গুলি করে ফেলো, এইটা নট অ্যাকসেপ্টেবল। উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। কিন্তু আমরা তো বছরের পর বছর এগুলো অ্যাকসেপ্ট করে আসছি বাংলাদেশ। না, আমরা অ্যাকসেপ্ট করি নাই। আমরা অ্যাকসেপ্ট করতাম তখন যেরকম চুপ করে থাকতাম, আমরা কোনদিন চুপ করে থাকিনি। একটা বর্ডার কিলিং হলে আমরা সাথে সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা তখন একটা এক্সকিউজ দিয়েছে আর বলছে আগামী তো হবে না। কিন্তু আজকের দিনটাকে বেছে নেওয়ার মানে কি? আজকের দিনে একটা হত্যা, আমাদের বাংলাদেশিকে আরেকটা আবার বর্ডারে বিএসএফ এর হত্যা, তার মধ্যে যেখানে তাদের সরকার শপথ নিচ্ছে। না, এটা আপনার, এটা তো ইউ হ্যাভ টু লুক এট দি দি বিগেস্ট পিকচার এন্ড স্মলার পিকচার। নতুন সরকার পরিবর্তন হয় তখন বহু রকম ঘটনা ঘটে। সেই জন্য এই আজকের ঘটনা মোদী সরকারকে, নতুন মোদী সরকারকে আপনি বিচার করতে পারেন না। মোদী সরকার নতুন আসছে, 10 বছর ছিলেন তখন দিয়ে যদি বিচার করি তখনও তো হত্যা সেটা আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তাতে বলতে পারেন যে তাদের কেন্দ্রীয় সরকারের আদেশ কেন তাদের বর্ডার পুলিশ মানতেছে না, সেটা নিয়ে আপনি একটা রিট করেন। আপনার এটা রিট করেন না, রিট কে করবে? সাধারণ জনগণ না সরকার? সাধারণ জন, তার পরিবার করবে, যারা মারা গেছে তারা করবে। Let them do it. মানে তারা যারা মারা গেল, তাহলে আজকে যে কুমিল্লা সীমান্তে যে নাগরিক মারা গেল তার পরিবারই রিট করবে? তারা করুক, রাষ্ট্রের কোনো দায় নেই। রাষ্ট্র তো ভারত সরকারকে সাথে হাতে বলতে, যেখানে আপনারা সরকার তো সরকারের কথাই ভারত সরকার শুনছে না, পরিবার রিট করলে কেন শুনবে? না, করলে পরে এটা ইস্যুটা জিয়া থাকবে এবং তখন দে উড বি মোর সিরিয়াস। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখনই মারা যায় তখনই ইস্যুটা রেইজ হয়। গভর্নমেন্ট তো চুপ করে থাকে নাই, এই সবসময় এটা নিয়ে প্রোটেস্ট করে, কিন্তু তবুও এইগুলো হচ্ছে। কারণ এইখানে ডিসিপ্লিনের অভাব বলে আমি মনে করি, র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ডিসিপ্লিনের অভাব বলে আমি মনে করি। সেই জন্য এই বলি এটা ভারত সরকারের লজ্জা। হ্যাঁ, ভারত সরকারের লজ্জা। আপনি যারা বলছেন যে আমরা বর্ডার একেবারে সিল করে দিব যাতে আমাদের কোনো লোক না, কথা বলছি না, কারণ হুমায়ুন সাহেব বললেন এটা সুদীর্ঘ কাল থেকেই এখানে আসা যাওয়াটা হয়, কিন্তু এখন একটা কাঁটাতারের বেড়া এসেছে, কিন্তু সেই জায়গাটাতে হয়তো স্মাগলিংটা হয়। আমরা তো মেক্সিকো আর আমেরিকার মতো বিরাট ওয়াল তৈরি করতে পারবো না। We don't want to erect wall, we want to close down, কি এর নাম, pull down the walls. আমরা
যত কানেক্টিভিটি বাড়াতে চাই সেটাই আমরা চাই। এই সারা জীবনে এত যুগের যে সমস্যার সমাধান দুইটা রাষ্ট্র করতে পারলো না, আমাদের সীমান্ত হত্যা জিরোতে আনতে পারলো না, আমরা হতাশ হচ্ছি না। অনেক উন্নতি হয়েছে, আরো আগামীতে উন্নতি হবে। আমরা তো উন্নতির নমুনাতে দেখছি, আজকে শপথের দিন আরেকটা লোক মারা গেল, আরো অনেক লোক মারা যায়, তখন তো খুব কম মারা যায়। তো প্রতিদিনই মারা যাবে? না না, প্রতিদিন তো মারা যায় না, আপনি আন্দাজে কথা বললে গত মাসে একটা মারা গিয়েছে। হ্যাঁ, গত মাসে তো মারা গিয়েছে। শুনেন, হিসাব করে দেখেন বছরে কয়টা হয়েছে আর আগে কয়টা হতো। একটাও কেন হবে? হ্যাঁ, সে একটাও হবে কেন সেটা আমি তার সাথে, কিন্তু ইমপ্রুভিং, সিচুয়েশন ইজ ইমপ্রুভিং, বাট এখনো পুরোপুরি। আপনি তো নিজেই বললেন অন্য সীমান্তে তো হত্যা হয় না, তাহলে কেন বাংলাদেশ সীমান্তে হচ্ছে? সেটা, হ্যাঁ, সেটা কেন হবে? আপনি বলেন কেন হয়? আপনি তো বললেন ভারত সরকার যেগুলো এক্সকিউজ দেয় সেটা আপনি জানেন, যে বলে ওরা গিয়ে ওখানে টাকা পয়সা লেনদেনে গন্ডগোল হয়, তখন ওই তার দলবল মেরে ফেলে, তারা সেই অভিযোগটা করে। সত্য মিথ্যা আমরা অত জানি। উনিও তো পরামর্শ দিয়েছেন এই বর্ডার ক্লিনিং এর জন্য, তাহলে এই পরামর্শ কেন এতদিনে ইমপ্লিমেন্ট হয়নি কিংবা উঠেনি? যেটা হুমায়ুন সাহেব বললেন, হুমায়ুন সাহেব তো বর্ডার কিলিং বন্ধের জন্য বেশ কিছু পরামর্শ দিলেন, উনি সেগুলো কি কেন না? যতগুলো পরামর্শ আমরা দিয়েছি এবং কেন্দ্রীয় সরকার সেগুলো গ্রহণ করেছে, কিন্তু র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ইমপ্লিমেন্টেশনটা, বাস্তবায়নটা এখনো দুর্বল। কিন্তু আপনি বারবারই বলছেন এই বর্ডার সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জাজনক, আমাদের জন্য দুঃখজনক, কিন্তু ভারতের কতদিন এই লজ্জা শেষ হবে আমরা তো জানি না। না, লজ্জা বন্ধ হবে। হবে অবশ্যই। লজ্জা বন্ধ হলে আমাদেরও দুঃখের জায়গাটা কমে আসবে, আমাদের দুঃখের তখন বন্ধুত্বের জায়গাটা আমরা বলতে পারবো শতভাগ, বন্ধুত্ব আরো শক্তিশালী, আরো শক্তিশালী হবে। কিন্তু এই লজ্জা এবং দুঃখের মধ্য দিয়ে বন্ধুত্ব জোরদার হয় না। হয়, দেখেন এই যে একটা মৃত্যু হলো আমাদের বাংলাদেশে, একটা এমপির ইন্ডিয়াতে মারা গেল, একটা দুঃখের বিষয়, কিন্তু এতে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হলো। উভয় দেশের সিকিউরিটি অ্যাপারেটাসগুলো এত ভালো কাজ করেছে যে অল্প দিনের মধ্যে এই সাসপেক্টগুলো ধরে ফেলেছে। দিস ইজ এ সলিডিফাইং ইফেক্ট। ভালো সম্পর্ক ছিল বলেই আমরা এই কাজটা এত তাড়াতাড়ি করতে পারছি। কিন্তু আমরা তো সেই জায়গাতে এইভাবেও বলতে পারি, এত ভালো যদি সম্পর্ক থাকতো, এত যদি নজরদারি থাকতো, ভোটের সময় তো স্পেশালি নজরদারি ছিল, ভোটের সময় অন্য জায়গায় অন্য আরেকটি বিদেশে একটা ইন্টারন্যাশনাল মার্ডার কি করে অন্য দেশে হলো? নজরদারিটা কোথায় ছিল? আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের কোথায় ছিল? এটা হতো, এটা এগুলো লেম এক্সকিউজ নিয়ে আপনি আসেন। এটা একটা দুনিয়ার সব দেশে যখন তখন কোনো এই ধরনের একটা সিঙ্গুলার ইভেন্ট হতেই পারে। এখন পর্যন্ত তার ডেড বডি টুকরোটা পাওয়া যায়নি, কি ভয়াবহ হত্যাকাণ্ড। নো নো নো, কি পৈশাচিক হত্যাকাণ্ড এখন পর্যন্ত তার ডেড বডি প্রাইভেট ভিজিটে গেছে, তারে সেখানে তাদের দলবল কনস্পিরেসি করে নিয়ে গেছে, এরকম দুর্ঘটনা তো হতেই পারে। দিস ইজ নাথিং টু ডু উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট। যে লোককে ধরা পড়লো, এখানে আপনি ভারত সরকারকে কোনোভাবে দোষারোপ করতে পারেন না। ভারত সরকার কোনোভাবে দোষারোপ করছি না, কিন্তু একটা দেশে বাড়িঘর ভাড়া নিয়ে এরকম শত শত টুকরা করে ফেলা, স্থানীয় কোনো যদি সহায়তা না থাকে একাই করা যায়? না না, এটা ডোন্ট সহায়তা আছে, যারা করেছে তারাই করেছে। তারা ভারত সরকার সাহায্য নিয়েছে। ভারত সরকার কি কখনো এগুলোকে পেট্রোনাইজ করে? আপনি এগুলো বলতেছেন ভারত সরকার কেন ওটা আটকে, তারা জানতো না? তারা জানায় করেছে। ভারত সরকার দোষ দিয়ে লাভ নাই। এইটা আপনি পলিটিক্যাল কারণে হয়তো দোষ দিতে চাচ্ছেন। পলিটিক্যাল কারণে আমি দোষ দিতে চাচ্ছি না,